Hello everyone, Assalamualaikum. Welcome to the Tashfia's Mirror channel. আজকে আমি তোমাদেরকে বডি পার্টের ইংরেজি প্রোনাউন্স বলে দিব। আমরা সবাই বডি পার্টের ইংরেজি নেম জানি, কিন্তু কিছু কিছু নেম আছে যেগুলো আমি জানি না। So without let's get start the new video. Let's on to the video. ফার্স্ট ওয়ান, মাথা থেকে শুরু করছি। মাথা ইংলিশ কি? হেড। হেড মানে মাথা। এরপরে হচ্ছে হেয়ার। হেয়ার মানে চুল। এরপরে হচ্ছে আই। আই মানে চোখ। এরপরে হচ্ছে আইব্রো। আইব্রো মানে ভ্রু। এরপরে হচ্ছে আইল্যাশ। আইল্যাশ মানে চোখের পাতা। এরপরে হচ্ছে হিপ। হিপ মানে নিতম্ব। নিতম্ব বলতে পারো। এরপরে হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট মানে কোমর। এরপরে হচ্ছে বেলি। বেলি মানে পেট। এরপর হচ্ছে সোল। সোল কি জিনিস? পায়ের তালুকে বলা হয় সোল। এরপরে হচ্ছে নেলস। নেলস মানে নখ। মাস্ট খাইট নেলস। এরপরে হচ্ছে ফিঙ্গার্স। ফিঙ্গার্স মানে আঙ্গুল। 1 2 3 4 5। এরপরে হচ্ছে লিপ। লিপ মানে ঠোঁট। এরপরে হচ্ছে টিথ। টিথ মানে দাঁত। নাভেল। নাভেল মানে নাভি। এরপরে হচ্ছে লেগ। লেগ মানে পা। লেগেও কিন্তু অনেক অংশ আছে। নি থেকে শুরু করছি, মানে হাঁটু। এরপর হচ্ছে থো। থো মানে পায়ের আঙ্গুল। এরপরে হচ্ছে নোজ। নোজ বলছো মানে নাক। এরপরে হচ্ছে, আচ্ছা বলো তো বন্ধুরা, নাকের ছিদ্রকে কি বলে? আমি জানি নাকের ছিদ্রকে কি বলে। নাকের ছিদ্রকে বলা হচ্ছে নস্ট্রিলস। নস্ট্রিলস মানে নাকের ছিদ্র। এরপরে হচ্ছে চিক। চিক মানে গাল। এরপরে হচ্ছে চিন। চিন মানে থুতনি। এরপরে হচ্ছে গামস। গামস মানে মাড়ি। দাঁতের মাড়িকে বলা হয় গামস। এরপরে আমরা কিন্তু গামস খাই। গামস মানে কি? চুইংগাম। কিন্তু আমরা তো জানি না দাঁতের মাড়িকে গামস বলে। তো এখন থেকে আর কোনোদিন ভুল করব না আমরা ইংলিশে বলতে। পরে হচ্ছে হ্যান্ড। হ্যান্ড মানে হাত। এরপরে হচ্ছে মাসলস। মাসলস মানে পেশি। এরপরে হচ্ছে আর্ম। আর্ম মানে বাহু। এরপরে হচ্ছে ইয়ার। ইয়ার মানে কান। এরপরে হচ্ছে এয়ারড্রাম। এয়ারড্রাম মানে কানের পর্দা, এর ভিতরে আছে। সো এয়ারড্রাম। তো কেমন লাগলো তোমাদের ইংলিশে বডি পার্টের নেম? যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলো না কিন্তু।